ভাবতে পারছেন, একসময় যারা সারা বাংলায় দাপট দেখিয়ে বেড়াতো, আজ তাদের নিজস্ব গড়েই একজন কড়া প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। নমস্কার বন্ধুরা, আজকের এই মেগা ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা বাংলার রাজনীতির এমন একটা ভেতরের খবর ফাঁস করব যা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। বাংলার রাজনীতিতে আসতে চলেছে এক বড় ভূমিকম্প, যা এই কলকাতার ভূমিকম্প থেকে অনেক বেশি শক্তিশালী। একদিকে যখন পদ্ম শিবিরের প্রবল খুশির জোয়ার ও শক্তির উত্থান, অন্যদিকে কাশফোর্ট শিবিরে তো ফুল শুধুই আতঙ্ক আর অসহায়তা। নন্দীগ্রাম থেকে শুরু করে ভবানীপুর, সর্বত্র কি হতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় কেন মাথায় হাত দিয়ে বসে আছেন? আসুন মিলিয়ে দেখি অবশ্যম্ভাবী এক পতনের ছবি আর চোখ রাখি আসল সত্যের দিকে। এবার আসি আসল কথায়। কেন এত ভয় তৃণমূলের অন্দরে? কারণ একটাই, তাদের বিপক্ষে আছে ভারতীয় জনতা পার্টি আর তাদের সেনাপতি শুভেন্দু অধিকারী। একটা কথা স্পষ্ট, বিজেপির উন্নয়নের মডেল আর নরেন্দ্র মোদীর ভিশনকে বাংলার মানুষ এবার আপন করে নিতে চাইছে। শুভেন্দু অধিকারী কোনো সাধারণ নেতা নন, উনি একটা তুফান, একটা ব্র্যান্ড। নন্দীগ্রামে তার অবস্থান এতটাই শক্তিশালী যে সেখান থেকে তাকে সরানো প্র্যাকটিক্যালি অসম্ভব। সেখানে প্রার্থী হয়ে সেখানকার সিংহের সাথে লড়াই করা চারটিখানি ব্যাপার নয়। সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে বিজেপি যতই এগিয়ে আসছে, বিরোধী শিবির ততই পিছিয়ে পড়ছে। শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিয়েছেন যে নন্দীগ্রামের মাটি তার কাছে কতটা আপন, আর তিনি কিভাবে সাধারণ মানুষের সাথে যুক্ত। এবার ভাবুন তৃণমূলের কথা। আমাদের ইনফরমারদের সূত্রে খবর, নন্দীগ্রামে শুভেন্দুকে হারানোর জন্য একটা বড়সড় শক্তিশালী প্রার্থী চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কোথায় সেই মুখ? পুরো দল খুঁজেও এমন কেউ নেই যে শুভেন্দুর সামনে দাঁড়িয়ে চোখ তুলে কথা বলবে বা লড়াইয়ের ময়দানে টিকতে পারবে। যদি কোনো সাধারণ বা দুর্বল প্রার্থী দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে শুভেন্দু অধিকারী কেবল নন্দীগ্রামেই নয়, তার প্রভাব ভবানীপুর সহ রাজ্যের অন্যান্য লোকসভা বা বিধানসভা কেন্দ্রগুলিতেও ছড়িয়ে দেবেন। উনি একাই আশেপাশের বহু আসনের ভোট বিজেপির বাক্সে টেনে নেবেন। এটাই হলো আসল ভয়। তৃণমূলের এই মুহূর্তে নোঙর ছেঁড়া নৌকোর মতো অবস্থা। এরা বুঝতে পারছে শুভেন্দুকে আটকাতে না পারলে পুরো রাজ্য থেকেই এদের সাফ হয়ে যেতে হবে। কিন্তু কি করবে তারা? কোন হেভিওয়েট নেতা এগিয়ে আসবে এই সুইসাইড মিশনে? অমিত শাহের এই মাস্টার স্ট্রোকে পুরো তৃণমূল ক্যাম্প এখন দিশেহারা। চারদিকে শুধু মিটিং আর মিটিং, কিন্তু রেজাল্ট জিরো। রাজনীতিতে কেউ চিরস্থায়ী নয়, কিন্তু এই পতন বহুদিন মনে রাখবে বাংলার ইতিহাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের কান্না কি এবার স্পষ্ট শোনা যাচ্ছে নবান্নের অলিন্দে? একসময় যার এক ইশারায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামত, তবে সেটা তো ডিম ভাতের জন্য, সেটা বাদ দিন। দেখুন, আজ তার কাছে একজন সঠিক প্রার্থী নেই শুভেন্দুর বিপক্ষে দাঁড় করানোর। এই যে নিঃশব্দ কান্না, এই যে অসহায়তা, এটা আসলে কি? এটা হলো বছরের পর বছর ধরে চলা তোষণের রাজনীতি, অন্যায় আর দুর্নীতির চরম পরিণতি। বাংলার মানুষ আজ মুখ ফিরিয়ে নিয়েছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ভালো করেই জানে নন্দীগ্রামের এই মেগা ফাইটে তাদের অন্ধকার নেমে আসছে। একটা অদ্ভুত নীরবতা এখন তাদের ক্যাম্পে, যেটা তুফান আসার আগের নীরবতা। এরা বুঝতে পারছেন হাতের মুঠো থেকে সব পেরিয়ে যাচ্ছে। এটা শুধু একটি আসনের হার নয় বন্ধুরা, এটা একটি অহংকারের হার। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তার নিজস্ব তৈরি করা দুর্নীতির পাশার দান আজ পুরো উল্টে গেছে। এই হারের হাহাকার, এই কাঁদুনি এবার পুরো দলকে গ্রাস করবে। কিন্তু ওই অন্ধকারের পরেই আছে বাংলার মানুষের জন্য এক নতুন ভোর। বিজেপির নেতৃত্বে এক সুশাসন, এক দুর্নীতিমুক্ত সোনার বাংলা এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারীর এই লড়াই শুধু নন্দীগ্রামের লড়াই নয়, এটা পুরো বাংলার লড়াই, আপনার আমার লড়াই। আর এই লড়াইয়ে সঠিক মানুষের জয় নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার এই কঠিন বাস্তব আর হারের ঘটনা মেনে নিতেই হবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় বিজেপির এই উন্নয়নের জোয়ার আর তৃণমূলের এই অসহায়তা নিয়ে আপনার মতামত কি? নন্দীগ্রামে আসলে কি ঘটতে চলেছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ বাংলার রাজনীতির আসল সত্য, সত্যিকারের খবর আমরাই তুলে ধরি আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।